হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। আজ আমি পাবদা মাছ দিয়ে দারুণ মজার একটি রেসিপি রান্না করে দেখাবো। তো প্রথমে আমি এখানে পাবদা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে টমেটোও কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। টমেটো আলু দিয়ে আমি পাবদা মাছটা রান্না করব। তো কিভাবে রান্না করব সেটা দেখতে থাকুন। তো আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তারপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তেল। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা এরকমভাবে ভাজা হলে এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা। আদা বাটা রসুন বাটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষানোর জন্য এখানে লবণ, গুঁড়ো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। তো তারপর এখানে আমি একটা টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়েছি মশলার সাথে কষানোর জন্য, এতে করে মশলার কালারটা সুন্দর আসবে। তারপর দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে এখন একটু নেড়েচেড়ে আমি আবারও ভালো করে মশলাটাকে লাল লাল করে কষিয়ে নেব। তো মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর কালার চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলুটা দিয়ে আমি মশলার সাথে আলুটাকে ভালো করে মিক্স করে দেব, আর কিছুক্ষণ কষিয়ে নেব আলুর সাথে মশলাটা। তো এভাবে আলুটা সুন্দর মতো কষানো হলে আমি এখানে আলুটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এই পানিতে আলুটা সিদ্ধ হয়ে যাবে, আর ততক্ষণ ওয়েট করি। তো কিছুক্ষণ পর দেখেন আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো আরেকটু নেড়েছে আরেকটু সিদ্ধ করে নেব। তো তারপর দেখেন আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা মাছগুলো। তো মাছগুলো আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আস্তে আস্তে করে নেড়েচেড়ে আমি উলটপালট করে দিলাম মাছগুলোকে। আর মাছগুলো খুব সাবধানের সাথে নাড়াচাড়া করতে হবে, কারণ পাবদা মাছ এমনিতেই নরম আর ভেঙে যাওয়ার ভয়, তাই একটু আস্তে আস্তে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর কিছুক্ষণ পর দেখেন মাছটা সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে আমি টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটোটা অ্যাড করে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুলে যে একটু নেড়েচেড়ে দিলাম যাতে নিচের মধ্যে লেগে না যায়। তো নেড়েচেড়ে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পর আবারও আমি ঢাকনা তুলে নেড়েচেড়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর এই যে দেখেন ঢাকনা তুলে দেখি একদম সুন্দর মতো আমার টমেটোটাও সিদ্ধ হয়ে আছে প্রায়। তো আমি এখানে এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো পরিমাণ মতো। এই পানিতে আমার একদম রান্নাটা পারফেক্টভাবে হয়ে যাবে। তো দিয়ে আমি পানি দিয়ে এখন পানিটা ফুটানোর জন্য কিছুক্ষণ ওয়েট করব। তো পানিটা ফুটে আসলে এখানে আমি দিয়ে দেব জিরা গুঁড়া। যেহেতু আগে জিরা গুঁড়া ব্যবহার করেছি তাই এখানে অল্প পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আর কিছুক্ষণ জাল করে ঝোলটাকে একটু কমিয়ে নিব। তো কিছুক্ষণ পর দেখেন আমার পারফেক্টভাবে রান্নাটা হয়ে গেছে। তো আমার রান্নাটা কেমন হচ্ছে সবাই কমেন্টে জানাবেন। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।